1930 সাল একজন ব্যক্তি একটি ভাষণ দিলেন যা পুরো ইতিহাসের গতিপথ বদলে দিল। তিনি বললেন এমন কিছু কথা যা শুধু একটি জাতিকেই নয় বরং পুরো মুসলিম বিশ্বকে জাগ্রত করেছিল। তার কথাগুলো শুধু কাগজে লেখা ছিল না, সেগুলো ছিল একটি জাতির স্বপ্ন। কিন্তু কিভাবে এই মানুষটি এমন একটি ভিশন তৈরি করলেন? তার জীবন কি সবসময় এত স্পষ্ট এবং নির্ভুল ছিল, নাকি সংগ্রাম, আত্মত্যাগ আর গভীর চিন্তার মধ্য দিয়ে গড়ে উঠেছিল এমন এক দৃষ্টিভঙ্গি যা বদলে দিয়েছিল কোটি মানুষের ভবিষ্যৎ? এটি সেই মানুষটির গল্প যিনি কলম দিয়ে একটি জাতির ভাগ্য লিখেছিলেন, আল্লামা ইকবাল। আজ আমরা জানব কিভাবে আল্লামা ইকবাল তার চিন্তাধারা শুধু একটি জাতির নয় বরং পুরো মুসলিম বিশ্বের ইতিহাসে চিরন্তন ছাপ রেখে গেছে। আল্লামা ইকবাল পুরো নাম ডক্টর মোহাম্মদ ইকবাল। জন্ম 1877 সালের 9 নভেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোট শহরে। তার পরিবার ছিল ধর্মপরায়ণ। শৈশব থেকেই ইকবাল ছিলেন মেধাবী ছাত্র, যিনি পরে হয়ে উঠেছিলেন একাধারে কবি, দার্শনিক, আইনজীবী এবং মুসলিম রেনেসাঁর অন্যতম প্রধান নেতা। ইকবালের শিক্ষা জীবনের সূচনা হয় শিয়ালকোট স্কচ মিশন কলেজ থেকে। এখানেই তিনি তার শিক্ষক অধ্যাপক মীর হাসানের সংস্পর্শ লাভ করেন, যিনি তার কাব্য প্রতিভাকে জাগিয়ে তুলেছিলেন। পরবর্তীতে তিনি লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1905 সালে উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে যান, যেখানে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে দর্শনে পড়াশোনা করেন এবং বারেট ল ডিগ্রি লাভ করেন। এর পাশাপাশি জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন। তার থিসিস ছিল দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া। ইকবালের কবিতায় দুটি প্রধান বিষয় স্পষ্ট: খুদি এবং মুসলিম উম্মাহর ঐক্য। খুদি বা আত্মসচেতনতা তার কাব্যিক দর্শনের কেন্দ্রবিন্দু। তিনি বিশ্বাস করতেন মানুষ যদি তার আত্মিক শক্তি চিনতে পারে তবে সে নিজের ভাগ্য নিজেই বদলে দিতে পারে। তার বিখ্যাত উর্দু কবিতা খুদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে খুদা বন্দে সে খুদ পুছে বতা তেরি রাজা ক্যা হ্যায়। অন্যদিকে মুসলিম উম্মাহর পুনর্জাগরণ ছিল তার প্রধান লক্ষ্য। তিনি মুসলিম জাতির মধ্যে ঐক্যের স্বপ্ন দেখতেন। তার রচনা, বিশেষ করে রুমুজি বেখুদি এবং পায়ামি মশরিক, মুসলিমদের আত্মজাগরণের বার্তা বহন করে। ইকবাল শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক চিন্তাবিদ। 1930 সালের তার ঐতিহাসিক আলাহাবাদ ভাষণে তিনি প্রথমবারের মতো একটি স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের ধারণা তুলে ধরেন, যা পরে পাকিস্তানের ভিত্তি হয়ে ওঠে। তার এই ভাষণে তিনি বলেন, আমি এমন একটি রাষ্ট্র দেখতে চাই যেখানে মুসলমানরা তাদের জীবন ইসলামের মূলনীতির ভিত্তিতে পরিচালনা করতে পারবে। যদিও পাকিস্তান প্রতিষ্ঠার আগেই 1938 সালে ইকবাল মৃত্যুবরণ করেন, তার স্বপ্নই পাকিস্তানের জন্মের ভিত্তি রচনা করেন। ব্যক্তিগত জীবনে ইকবাল ছিলেন স্নেহশীল পিতা। তার জীবনে বড় একটা অংশই কেটেছে একান্ত নিভৃতে। যদিও তিনি বিয়ে করেছিলেন 3 বার, তার ব্যক্তিগত জীবন কখনোই তার কর্মজীবনের আলোকে ঢাকা পড়েনি। তার সন্তানদের মধ্যেও তার কাব্য ও দর্শনের ছাপ দেখা যায়। ইকবালের কবিতা এবং দর্শন আজও জীবন্ত। পাকিস্তানে তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার জন্মদিনে প্রতি বছর ইকবাল দিবস হিসেবে পালন করা হয়। তবে তার প্রভাব কেবল পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তার দর্শন এবং কবিতা মুসলিমদের মধ্যে নতুন চেতনা সঞ্চার করে। আল্লামা ইকবাল তার কবিতায় আত্ম-উন্নয়ন এবং ব্যক্তিত্বের বিকাশের গুরুত্ব দিয়েছেন। তার বিখ্যাত কবিতা শিকওয়া এবং জবাবের শিকওয়া ঈশ্বরের প্রতি ভালোবাসা ও মানুষের আকুতি দারুণভাবে প্রকাশিত। হে চিরসত্য, তুমি যদি কখনো মানুষের রূপে আসো তাহলে দেখবে আমার বিনয়ী হৃদয়ে হাজারো সেজদার আকুতি লুকিয়ে আছে। আল্লামা ইকবাল মুসলিম উম্মাহর ঐক্যের পক্ষে বলেছেন, ইসলাম ইজ ইটসেলফ ডেস্টিনি অ্যান্ড উইল নট সাফার ডেস্টিনি। আল্লামা ইকবালের চিন্তাধারা সবসময় প্রশংসিত হয়নি। তার লেখা এবং বক্তৃতা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। জাতীয়তাবাদ বনাম ইসলামী উম্মাহ। ইকবাল সবসময় মুসলিম উম্মাহর ঐক্যের কথা বলতেন এবং জাতীয়তাবাদকে প্রথাগত অর্থে সমর্থন করতেন না। তার বক্তব্য ছিল, ন্যাশনালিজম ডিভোর্স ফ্রম রিলিজিয়ন ইজ এ লিথাল পয়জন। ধর্ম থেকে বিচ্ছিন্ন জাতীয়তাবাদ এক বিষাক্ত ধারণা। এই চিন্তাধারা তাকে অনেক সমালোচনার মুখোমুখি করে তোলে, বিশেষ করে সে সময়ের ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদদের কাছে। পাকিস্তান প্রতিষ্ঠার ধারণা,
ইকবাল ভারতবর্ষের মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের কথা বলেছিলেন, যা পরবর্তীতে পাকিস্তান তৈরির ভিত্তি হিসেবে গণ্য হয়। তবে সমালোচকরা বলেন ইকবালের এই ধারণা মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে এবং একক ভারতের ধারণার পরিপন্থী ছিল। শিল্প ও ধর্মের মিশ্রণ। তার কবিতাগুলো ইসলামী দর্শন ও আধুনিকতার মিশ্রণ অনেকের জন্য অনুপ্রেরণা ছিল। তবে এটি নিয়েও বিতর্ক কম হয়নি। উদাহরণস্বরূপ তার কবিতায় শিকওয়া, আল্লাহর প্রতি অভিযোগ, এবং জবাবের শিকওয়া, আল্লাহর উত্তর নিয়ে রক্ষণশীল মুসলিম সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটিকে তার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছিল, যদিও এটি গভীর ঈমান থেকেই লেখা হয়েছিল। আল্লামা ইকবালের জীবনের শেষ সময়গুলো কাটিয়েছিলেন অসুস্থতার মধ্যে। তার স্বাস্থ্য ক্রমেই অবনতি হতে থাকে এবং তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করেন। 1938 সালের 21শে এপ্রিল লাহোর শহরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 60 বছর। তার মৃত্যুর পরে লাহোরে বাদশাহী মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। ইকবালের মৃত্যুতে পুরো উপমহাদেশ শোকাহত হয়েছিল। তার শেষকৃত্যে বিভিন্ন ধর্মের, জাতির এবং রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তাকে শায়েরি মশরিক বা প্রাচ্যের কবি এবং হাকিমুল উম্মাহ বা উম্মাহের দার্শনিক নামে অভিহিত করা হয়। আল্লামা ইকবালের চিন্তাধারা কীভাবে আমাদের আধুনিক জীবনে প্রভাব ফেলতে পারে এবং এখনকার মুসলিম সমাজে তার দর্শন এবং চিন্তাধারা কীভাবে বাস্তবায়িত হতে পারে, এই নিয়ে আপনার ভাবনা কি তা কমেন্টে শেয়ার করুন।